কিয়ামতটা যেদিন ঘটবে সেই দিনটাও জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কিবারে ঘটবে? কোন বছর? তাহলে কিয়ামত হবে জুমার দিনে হবে। কোন বছরের জুমার দিনে হবে এটা জানেন আল্লাহ। কোন এক বছরের কোন এক জুমার দিনে হবে, বাকি ওই কোন বছরটা জানেন আল্লাহ, কোন জুমার দিনটা জানেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে বিশ্বাস করার তৌফিক দান করেন। আবার ফেসবুকে লেখা দিয়েন না যে আগামী শুক্রবার, অভ্যাস আছে তো, লেখা দেয় যে মিষ্টি টিষ্টি সব বিতরণ করে শেষ করে দেন, বিষয়গুলো যেন না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিয়ামত যাদের উপর ঘটবে তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। যাদের উপর কিয়ামতটা ঘটবে, সংগঠিত হবে, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يزداد الأمر إلا شدة। নবীজি বলেন, দিন যত যাবে তত সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে কঠিন হয়ে যাবে। দিন যাবে, প্রত্যেকটা বিষয় কঠিন হবে। 30-40 বছর আগে আইডি কার্ড লাগতো, এখন আইডি কার্ড লাগেনি। জন্ম নিবন্ধন, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি, আরো মানে অনেক কিছু লাগে। তো দিন যত যাবে প্রত্যেকটা বিষয় তত কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা। নবী বলেন, দুনিয়ার মধ্যে বিপদ আপদ বাড়তেই থাকবে, অভাব অনটন বাড়তেই থাকবে। একদল মানুষ ধনী হবে, আরেক দল যাদের অভাব অনটন লাগবেই, অভাব অনটন বাড়তেই থাকবে। দেখবেন বর্তমান অনেক মানুষ আছে যারা খাইতে পায় না, এরা কিছুই পায় না। একদল পায় না যারা, মানে এমন পাওয়া পায় না একদম রাস্তার পাশে মশারি টানায় শুইতে হয়, এরকম না পাওয়াতে অভাব অনটন বাড়তেই থাকবে। ওয়ালান্নাসু ইল্লা শুহা। দিন যত যাবে মানুষ তত কৃপণ হবে। কি হবে? কৃপণ হবে। তাহলে এখানে 3টা বিষয় বললেন নবীজি, প্রত্যেকটা বিষয় কঠিন হবে, অভাব অনটন বাড়তে থাকবে, মানুষ কৃপণ হবে। শেষে কি বলে দেখেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত সংগঠিত হবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের উপর। বলেন নাউজুবিল্লাহ। নিকৃষ্ট যে মানুষগুলা, তাদের উপর কিয়ামত সংগঠিত হবে। বলেন কিয়ামত হবে, আমরা বিশ্বাস করি তো। কি বারে হবে? কোন বছরের? মাশাআল্লাহ। কাদের উপর হবে? সবচেয়ে নিকৃষ্ট বললেন। কাদের উপর হবে? হ্যাঁ, এদেরও মনে থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, কিয়ামত যেদিন হবে সেদিন একটা প্রথম ফু দিবে ইসরাফিল সিংহায়। এই ফুটাকে বলা হবে হাদিসের ভাষায় নফখাতুস সাকি, বুখারীর বর্ণনায়। পরে আরেকটা ফু দিবে, এটার নাম হবে নফখাতুল বাসি। একটা হলো বেহুশ হওয়ার ফু, আরেকটা হলো পুনরুত্থান হওয়ার ফু। তো প্রথম ফুটা যখন দিবে ইসরাফিল, এই দেওয়ার আগে এ দেখেন, এটা মনে করেন একটা সিংহা, এই সিংহাটা মুখে দিয়া বসে আছে। আমার দিকে তাকান, মুখে মাথা ঝুঁকায়া কান খাড়া করে। বলেন কয়টা কথা বলছি? 3টা। মুখে নিয়ে মাথা ঝুঁকায়া কান খাড়া করে, মানে হুজুর বলেন কি বলবেন। ইসরাফিল প্রস্তুত হয়ে আছে। আল্লাহ 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 হুকুমটা দেন, দিতে দেরি ফুদিতে দেরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে আগে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের বর্ণনা, 3243 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, কাইফা আনআমু وقد التقم صاحب القرن القرن وحنى جبهتا وأصغى سمعا ينتظر أن يؤمر أن ينفخ فينفخا। নবীজি বলেন, বলো আমি কিভাবে আনন্দ করব। নবী বলেন, বলো আমি কিভাবে আনন্দ করতে পারি।
বারবার এই হাদিসের বাংলাটা মাথায় আনেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন, বলো আমি কিভাবে আনন্দ করি। ইসরাফিল তো সিংহা মুখে নিয়ে বসে আছে, আমি আনন্দটা করি কিভাবে? নবী বলেন, আমি আনন্দ কিভাবে করব বলো। সিংহাওয়ালা তো সিংহা নিয়ে বসে আছে। কয় শুধু বসে আছে এমন না, সিংহাওয়ালা সিংহা নিয়ে প্রস্তুত হয়ে আসে, মাথাটা ঝুঁকায় রাখছে, কান খাড়া করে রাখছে, কখন আল্লাহ হুকুম দিবে হুকুম দেওয়া মাত্রই ইসরাফিল সিংহায় ফু দিবে আর সব তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন, আরে আমি আনন্দ করব কিভাবে বলো তোমরা। আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি তিনি বলে আমি আনন্দ করব কিভাবে। আমার তো এই পেরেশান কাজ করে যে ইসরাফিল তো সিংহা মুখে নিয়ে বসে আছে, প্রস্তুত আছে, মাথা ঝুঁকায় রাখছে, কান খাড়া করে রাখছে যে রব হুকুম দিবে সিংহায় ফু দিবে। বলো তোমরা আমি কিভাবে আনন্দ করি। সাহাবীগণ বললেন, কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি বলবো বলেন। এই জাতীয় পেরেশানি যদি আমাদের মনের মধ্যে আসে আমরা কি বলতে পারি। নবীজি বললেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন তো আবার, তাওয়াক্কালনা আলাল্লাহ। বলেন তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। চেঞ্জ করে দেন। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বললেন যে আমরা কি বলবো। নবীজি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলবা, যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে আল্লাহ যথেষ্ট, আমরা আল্লাহর উপর ভরসা করি। রব্বিনা, যিনি আমাদের রব, আমরা তার উপর ভরসা করি। এই দোয়াটা তোমরা পড়বা, মনে থাকবে নি দোয়াটা। বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের জন্য যেন আমরা যে ভয়াবহ বিষয়গুলা, এই বিষয়গুলা মাথায় রেখে যেন আজকেই সংশোধন হয়ে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস, 2430 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم। عبد الله بن عمرو بن العاص থেকে বর্ণনা।